খবরদার বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে, সেই দিন বুঝবি জ্বালা কত বড়। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান, কেন মেয়ে মানুষ তোমার শরীরে টাচ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় পুরো বলে বিয়ে করি। খবরদার, বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে, সেই দিন বুঝবি জ্বালা কত বড়। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীত? কিসের গীত? এই পাইলি কই? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দিবেন, মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়ে এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? কিসের বিয়ের গান? গীত গীত টিত কয়ে দিয়ে আমার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। কথা কন না। আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়, এখন লঙ্গি দেয় না। যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে আমি এই চাই, তুমি এইভাবে চলবা, এতে আমি খুশি, তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমি যা বলেছি এটা ওয়ার্ডার। বিদায় আমার বউ যদি দাবি করিস তো আমার ওয়ার্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে এই আর সাথে মারা যাবে। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া। কথা কয় ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ। কথা কন। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে থাকলে বউকে কাতিক টাকা দিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কাঁচা পায়খানা খা, শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাইছ? এই বেহায়া নারী বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালকা টাকা পাই। আছে না? না যুবক পায়ে হাত শোনা ভাই, ভালো হয়েছে। রাগ করতেছেন মনে হয়? এ যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়, শাশুড়ির দরজায় বের করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মুন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্য ছেলেটা গুন্নার শিখছে। শ্বশুরের ডাক দেয় আব্বা 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 আব্বা। ওই ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরম মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা করে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কবার লাগতি আর বুড়ি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করতে বুড়ি জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো। আর পা ধর, পা ধর। মায়ের দোয়া নাই, বাবার দোয়া নাই, তোর তীর খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা ঠিক কিনা? পিতা মাতার বদদোয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে আল্লাহ। কথা বল ঠিক কিনা? মা বাবার দোয়া নিতে হবে, বড় দোয়া না। সব তাদের মনে কষ্ট দেবে। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে। কথা ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারা। মা বাবার মনে কখনো কষ্ট দেব মনে থাকবে ভাই? আমল করবেন কারা কারা? হাত তোলেন তো আরেকবার দেখি। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন
মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একে বলে হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়, ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? হে যুবক, মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা? কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো, মনে আছে? কথা কয় না? ওই যে বাদাম ফাইটা ফাইটা তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকার চড়ে কার সাথে বালাসি গাড়ি ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন নাকি আপনারা? ভাইরা আমার, গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে যা করতেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। যুবক, তোমার তো এগুলো পড়তে মজা লাগবে না? তোমরা পড়ো উপন্যাস। প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশাপ্ত রায়, মিলন হবে কতদিন? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক এরা? শোনো যুবক, এই খবরদার, পরিবর্তন হয়ে যাও। রাসূলের জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না? না করবা, পড়াশোনা করবে। এবার চলো, তোমাদের জন্য আমার স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি। একটু অপেক্ষা করো, শেষের দিকে তোমাদেরকে নিয়ে হালকা আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোনদের আছেন নিরাশ হবেন না, মা আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় না, আলেমের বেটা সবাই আলেম হয় না, হাজিরি বেটা সবাই হাজি হয় না, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাক্তারের ঘরেও, কথা কয় না, ডাকাতের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে, পাজির বেটাও হাজি হতে পারে, জালেমের বেটাও আলেম হতে পারে। কথা বলেন ঠিক না? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে, আমি বিজনেস করব। কোনো মতেই ছেলে যখন না সরবান্দা বারবার চাই, লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো, সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম, কোনো লোক ফেরত আসে নাই। আজকে তোমাকে যদি পাঠাই, তুমিও যদি না ফেরো, বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলেটাকে বলে, আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হয় আমি যাব। বারবার যখন ছেলে যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করবা, চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলেন লোকমানে হাকিমের ছেলে। পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন, অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। বাবা আগেই বলেছে, সামনে যা দেখবে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান পথ চলতে লাগলেন। বিশাল একটা বটবৃক্ষের করে একটা মুরব্বী বৈশা আছে। বাবা বলেছে, ওই গাছের ছায়াশ্রয় নিলেই বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, কি ব্যাপার বাবা, তুমি এখানে আসো? বলে, না বাবা বলে আশ্রয় নিলে বিপদ হবে। বলে, কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কারণে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বাজান গাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি একটু ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। তাহলে একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাখা দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা
সাপ তোমার সবল মেরেছে। লোকমান হাকিমের সন্তান, বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আর ডেকে বলে ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে বাবা আমিও তোমার সাথে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে না কোনো আপত্তি নাই। এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন। ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, মহব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? আদর মহব্বত করবেন না? অবশ্যই করবেন। কথা বল ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কি? জোরে বলেন দেবেন কিনা? রাগ করতেছেন কি আপনারা আমার কথায়? আমার ভাইরা, বাবার কারণে সন্তানকে আপনারা মহব্বত করবেন। লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কথা, তার লোকমান হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল। এই জন্য সবাই চিনতে পেরেছে, সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, সুন্দর পরিবেশে আরামায়েশে দিন কাটতে লাগলো। এইবার ডেকে বলে সবাই মিলে শোনো, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না করি নাই। বলে এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী, বিয়ে করো আর না করো মেয়েটার চেহারা তুমি একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, বাবা আগেই বলেছে খবরদার ওই মেয়েকে বিবাহ করলে বিপদ হতে পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল, লোকমান হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর মেয়েটার চেহারা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। হরিণীর মতো চোখ দুটি কালো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কমলার মতো 2টা গাল, কোন জায়গায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন। লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে বউ যদি হয় এরকম মেয়ে বিয়ে করা দরকার। জীবনে তো বিয়ে করবো, বউটা তো এরকম হওয়া দরকার। দেখে কি হয়েছে? পছন্দ হয়েছে, কথা কয় না। এইবার মুরব্বিরা ডেকে বলে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে, কথা কয় না। আপনারা যখন পাত্রী দেখতে যান, এই যুবক যারা বিয়ে করনি, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবির সাথে নিয়ে যাবে না। অনেকে পাত্রী দেখার সময় দুলে ভাই নিয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে যায়, জায়েজ না হারাম? কথা কন নাকি আপনারা? তো দুলে ভাই পাত্রী দেখবে মানে বলা যায় না তো দুলে ভাই তোর আগে বিয়ে করতে পারো কি? ভালো হ্যাঁ যায় ছেলে বেলে বাবা, ভালো হ্যাঁ, কোন দুলে ভাই যাবে না, বন্ধু বান্ধব যাবে না। পাত্রী দেখার জন্য তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবে। খবরদার খালাকে নিবা না, ভাবিকে নিবা না। খালা গেলে নিয়ে যতই সুন্দর হোক তখন বলবে হ্যাঁ আমার বাড়ির জলেখানা সেও ভালো, কথা কন। তার মানে খালা যাইবে আমার বাড়িতে তো আছে বাকি, কথা কন। আর ভাবি যদি যায়, ভাবি চিন্তা করবে মেয়ে যতই সুন্দর হোক, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক, তাতে ভাবি দাম কমে যাবে। এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও, মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবো। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। বোন চাই, মা চাই, বোকার সঙ্গে বসবাস করি। এরা উল্টো মা কয় তুমি কি বল ভাবির সাথে যাও, কথা কয় না। আসল মানুষ সত্যি নকল মানুষের নিয়ে টানে, বোকা ছেলে কথা খা। এবার শোনো, দোষ থাকে, দোষ গুণ আশেপাশে খোঁজে না। মেয়েটার কি অবস্থা? ওই নিয়ে ওই উত্তর পাড়ার ওই মুখের নিয়ে 7 দিন আগে না 5,000 একটা ছেলের হাত ধরে ঘুরে আসছে, মানে এলাকায় কিন্তু গোপন তত্ত্ব ভাঙা হয়ে যায়, কথা কন ঠিক না? মন খারাপ করছেন? এবার শোনে, এবার সবাই ডেকে বলতেছে বাবা লোকমানের ছেলে তুমি যেহেতু বিয়ে করবা, তোমার বাবার সম্মানিত একজন মানুষ, তোমার কাছে তো কিছু লুকানো যাবে না। এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে, একবার না দুইবার না 10টা ছেলের সাথে 10 বার বিয়ে হয়েছে, একটার স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি, তুমি 11 নাম্বার। এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা। তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? আমি কি বিয়ের ঘটনাটা বলবো, আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, বিদ্যুৎ যাওয়ার সাথে কিছু বাতাসে কিছু পাতা উঠে গেছে। এখন যারা বসে আছে এটা খাঁটি শ্রোতা, এটা নির্ভেজাল মানুষ, আপনাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘন্টাখানিক ওয়াজ করলে থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। জোরে বলেন কি? শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে 72 প্রকার হয়, আবার সেগুলোকে ভাঙলে হবে 120 প্রকার। এতগুলো কথা যদি আমি বলতে যাই আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি শেষ করতে পারবো না। আমি যে কথা বলতে চাই বাজান, এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, আপনি মাজারে সিজদাতে কি চান? মাজারে পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার, ছেলে মেয়ে দেওয়া মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কথা বলেন।
আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধ বানায়। আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি হন, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন। কথা ঠিক এরা। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দিয়েছিল। সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায়। কথা কন। আর আপনি মাজারে যা বলেন একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মাজারে পিসাব কি ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায় দিল? কথা কন। এক মাজারে গেছিলাম, ডাব গাছে ইট ঝুলে রাখছে। কেন হুজুর বোঝেন না? ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে সেই মহিলা নিয়ত করে ইটটা বাঁধে রেখে গেছে, ওর পেটও ভারী। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবি। রাগ করতেছেন মনে হয় আপনারা। খবরদার বাজান এগুলোর কাছে যাবে না। বাবার হাতে গাঞ্জার পট আছে না নাই, মাথার চুলে জ্বর, এমন কায়দায় লঙ্গি গামছা পরে থাকে বাজান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওরা নাকি ভণ্ড বাবা, কাপড় ছাড়া যারা থাকে নাকি ল্যাংটা বাবা, বিড়ি দিয়ে যারা মুড়ি দেয় নাকি বিড়ি বাবা, শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা, পায়খানা নিয়ে ঘরে হলো পায়খানা বাবা, পিস্তল নিয়ে ঘরে হলো পিস্তল বাবা। কথা বল না কেন? এক একটা বাবা। আবার একজন ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে, চতুর্দিক দিয়ে আলো জ্বলে, ওর নাম নাকি কারেন্ট বাবা। এই যে সমাজে বাবার অভাব নাই, এই দেশে 62,000 পীর। কথা কন না কেন? বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ? আল্লাহওয়ালা হওয়া ভালো। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। এই যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভালো ভালো তার নেককার বান্দাদের পাঠিয়েছেন। বাংলাদেশে অসংখ্য আল্লাহওয়ালারা এসেছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কারণে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি। কথা বলেন না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাগায় কেউ ভণ্ডামি করবে ওটা মেনে নেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে একজন মাইজ ভান্ডারী নজিবুল বাশার আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। বিশ্বাস নজিবুল বাশার নাম শুনছেন না আপনারা? আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে যিনি ফাঁসিয়েছিলেন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে যিনি বিদায় করেছিলেন, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেই নজিবুল বাশার নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এদিকে খেয়াল করেন, এই নজিবুল বাশার যিনি মারা গেছেন, মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা আপনারা বুঝতেছেন। অনেকে বলতেছেন গুজব, অনেকে বলতেছেন সত্য। এখন যিনি মারা গেছেন এই নজিবুল বাশার আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে মিথ্যা তহমত যিনি দিয়েছেন, আমরা বলতে চাই যদি দুনিয়ার সফর শেষ করো, পরকালে এই দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে, এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? তোমার ফলাফল আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন। কথা বলে ঠিক কিনা? একজন আলিম হয়ে আর একজন আলিমকে ফাঁসিয়েছে। এই মাঝ ভান্ডারের পীর সাহেবের নামে এই সমাজে অধিকাংশ পীরগুলো দেখবেন ভণ্ড। এই মাঝ ভান্ডার যারা করে এরা ডুগি তবলা নিয়ে বসে বসে জিকির করে। মুসলমানের সাথে ডুগি তবলা যায়? জোরে বলেন যায়? যায়। এই মাঝ ভান্ডারের যে পীর সাহেব যিনি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা তহমত দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছিলেন, আমরা বলতে চাই তুমি কোরআনের পাখির সাথে যে বেয়াদবি করেছো, এই বেয়াদবির প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই তোমাকে বুঝিয়ে দেবে। উনি যদি পীর মুরিদি করতেন তোমাদের মতো, বাংলাদেশের সবচাইতে বড় পীর হইতো আল্লামা সাইদি হুজুর। কথা বলে ঠিক এরা। কোটি কোটি মানুষ যাকে মহাব্বত করে হাসিয়ে দিয়ে কাঁদিয়ে চলে গেলেন, তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদালেন। কেমন সোনার মানুষ ছিলেন। খানায় কাবার ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায় হাজার হাজার মানুষ, যার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইদি হুজুর, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। ভারতের মানুষ মাসের পর মাস রোজা থেকে আল্লামা সাইদি হুজুরের জন্য দোয়া করেছিলেন। কেমন মানুষ ছিল এই সোনার মানুষকে তোমরা মামলা দিয়ে ফাঁসিয়েছিল এই মাইজ ভান্ডারের ভণ্ড পীর। কথা বলে ঠিক কিনা? ওরা ডুগি তবলা বাজাইয়া গান গায়, লাফালাফি করে। এজন্য আমি বলতে চাই মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলে ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে চাইবেন কার কাছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে তুলে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি চাওয়া লাগে কার কাছে? জোরে বলেন আমার ভাইরা। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে টিয়া বাকরির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজান এগুলো করা যাবে? জোরে বলেন না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। বিশ্বাস করা যায়? একটা আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয়, তাহলে ওই লিটন দেওয়ার চিস্তির অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। ওর 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেতে পারে। কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। এরপরে বলে হাত চুল গেলে টাকা আসে, তাই নাকি?
আরে বাঁধেন 3 দিন হাত দুটো খোলা রাখেন, হাতের চামড়া উঠে যাবে, তা টাকা পাবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করলে তার ধনী মানুষ টাকা দিতে চায় না কেন? সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যায়, ওর নাকি বরকত কমে যায়। কথা কোন নাকি ভাই? এরপরে শোনেন, নতুন ছেলের বউ চা বানিয়ে দিকে কাপটা পরে যদি ভাঙ্গা যায়, অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলে ঠিক এরা। এরপরে শোনেন, মাথা আশ্রয় দিকে চিরনিটা যদি পড়ে যায়, কেন? ভাই মেহমান আসছে, তাহলে ঠিক আছে রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা খেয়ে যাবো এগুলো। এরপরে কয় জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয়, ভালো ভালো জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। যেই মহিলার বাচ্চা হয় না এর জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। কথা বলে ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? ভাই পথ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরেকটু চিল্লায় বলেন কার কাছে? হে মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নাম, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না একজন মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে গেল আর একজন ব্যক্তি না মেরে জান্নাতে চলে গেল, বিষয়টা আমরা জানতে চাই। নবীজি তখন ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। বলেন তো বাজান, ইমানদার হিসাবে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি আমাদের জন্য জায়েজ না হারাম? কথা বলেন না কেন? হে যুবক, তুমি আবেগের ঠেলায় দুর্গা পূজায় মেলায় যাইতেছ, একজন বলে হুজুর গেছিলাম 6টা কলা খাই আসছি, কয়েকটা লাড়ু খাইছি, বউ বাচ্চার সাথে নিয়ে মেলায় যায়, আনন্দে আত্মহারা হইয়া। মুসলমান মুখে টুপি আছে, কথা বলে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউ বাচ্চার সঙ্গে নিয়ে বোরকা পরায় মেলায় যায়, যায় না? যুবকেরাও মেলায় যায়, মুসলমান যুবক মেলায় যায়, গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে। আর আমাদের আন্তর্জাতিক নেতা আছে, বিশ্ব নেতা আছে, নেতার তো অভাব নাই, ওরা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সভা। এটা কোনো মুসলমান স্লোগান দিতে পারে না, এটা ঈমান ধ্বংস করার স্লোগান, কুফরি স্লোগান। স্লোগানটা হবে এরকম, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইয়েরা আসে? সালাম ভিরানের পরে আসে না? আচ্ছা, আপনার সাথে মুসাফা করেন, দেখা করছেন? জুমার নামাজে অবশ্যই আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। এগুলো মিস করলেও কুরবানি যেদিন জবাই করেন ওই দিন মিস করেন, অবশ্যই আসে। কুরবানি দিনে গরু ছাগল জবাই করার সময় আপনার সাথে সহযোগিতা করেন, গোস্ত কেটে ভাত খায় বাড়ি যায়, আসে না? মরে গেলে জানাজা আসে না? তাহলে চিন্তা করেন, আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজা আসে না, আপনার কোন উৎসবে অমুসলিমকে দেখা যায় না। আর আপনি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের উৎসবে যাওয়া আপনার জন্য হারাম, তারপরেও আপনি যাচ্ছেন। আপনি হলেন নির্লজ্জ বেহায়া মুসলমান। আপনার লজ্জা নাই কি নাই? লজ্জা নাই। অমুসলিমের আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর আপনাদের মুসলমানদের চাপে মারে ভালো মতো বিদায় দিতে পারলেন। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানরা যে জনপদের নেতা থাকবে, সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যদি দায়িত্ব পালন করে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। কথা বলে ঠিক এরা? দায়িত্ব নিরাপত্তা দেওয়া, যায়া তাল মিলানো না। যে তোমাদের মায়ের কাছে কিছু চাইলে আমাদের নামে চাই, কেন আল্লাহ কি দিতে পারতেছে? আল্লাহ ব্যর্থ হয়েছে না? বুঝলি? তাহলে মায়ের কাছে চাইলে উনি চাই। বোঝা গেল? অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিমেরা এসে দেখতে পারে, অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি যেতে পারবেন না। অনেকে আবার একদিনের বউ বাচ্চা বায়না করছে, মেলা গেছে, হিন্দু হয়ে গেলে এই ঠেটারে কে বুঝাবে? কোন? এটা হলো ঠেটা মুসলমান। কি মুসলমান? এক বুঝানোর ক্ষমতা কারণে জিবরাইল এসে যদি হাত ধরে ওয়াজ করে তাও আর হেদায়েত হবে না। কথা বলে ঠিক এরা? ভালো হয়ে যাবে। কোন কোন যুবক আসো জীবনে কোনোদিন আর কোন দুর্গা পূজার মেলাতে যাবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। শুনে যাও যে কথা আমি বলতে চাচ্ছিলাম, শিরিক কত বড় মারাত্মক, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ওই মুসলমান ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমার পক্ষে থেকে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, তোমার দেওয়ার যদি সামর্থ্য না থাকে, কিছু দেওয়ার মতো না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কেমন অপরাধ হবে? এবার একটা মাছি মেরে লোকটা
ইমানদার নিরাপদে চলে গেল। তার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। ডেকে বলে শোনো, দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার, তাকে আমরা একটা মাসি মারার সুযোগ দিয়েছিলাম, ওই একই অফার তোমাকেও দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কিছু তো দেব না, মাসি মারার মতো সামান্য শিরকও আমি করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে বাদশার আইন কি ভুলে গেছো? ভাই একটা মাসি মারবা, না হলে এক কপি থেকে কাল্লা ফেলা দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ আকবার। 2-3 বার অফার করলে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি। জালেম বাদশার লোকেরা বলতেছে শেষবারের মতো বলতেছে হয় একটা মাসি মারবা, না হলে এক কপি দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কপি জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিল। আমার ভাইরা, আমার নবী তখন বলেন আমার সাহাবীরা, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, এই রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাসি মারার মতো সামান্য শিরকও করা যাবে না। হ্যাঁ ইমানদার মুসলমান ভাইরা, সর্বশেষ এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট আছে গোবিন্দগঞ্জ শহর থেকে, তার জন্য মনে করেন একরে বালুয়া ব্রিজের নিচে যে নদী গেছে, ওই নদীর মাছ, বোয়াল, রুই, কাতলা, বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ, দেশি মুরগি, পাকিস্তানি, ময়লা, কিচ্ছু বাদ, মহিষের গোস্ত, হরিণের গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, ভেড়ার গোস্ত। আরে ভাই আইটেম দিয়ে প্লেট খালি ভরা। চিন্তা করলেন ছোট বাচ্চাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে আছে। এবার খাবারের পরিস্থিতি গেস্টের সামনে, এটা কি গরু, এটা খাসি, এটা কি মাছ, এটা কি, এইটা কি? তখন বলতেছে ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, তোর সামান্য পায়খানা কিছু খাই না। দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? আমি কি এটা হাসানোর জন্য বলেছি? না, আমার প্রত্যেকটা কথাই কিন্তু বলার পিছনে কারণ আছে। রাগ করছেন আপনারা? এই কথাটা বলার পিছনে কারণ হলো, ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে টাকা দিলেও কোনো মেহমান যেমন খাবে না। আপনার আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক আমল আছে, অনেক ভালো ভালো আমল আছে প্লেটের ভিতরে সাজানো, কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিরিক মুক্ত ঈমান যদি আপনি আনতে চান, তাহলে আজকের বয়ান থেকে আমি যে এসএমএস গুলো আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা বার্তা আপনাকে আমল করতে হবে। কারা কারা এই কথাগুলো মানবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আজ থেকে আমরা শিরিক করবো না, কোনো মাজারে যাবো না, নেতার পায়ে সিজদা দেবো না, আমরা এগুলো ভুল ভাল কথা বলবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার চলেন ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হয় আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে গোবিন্দগঞ্জের মানুষ, আজকের সমাজের সবচাইতে অবহেলিত হলো মা বাবা। প্রত্যেকটা পরিবারই 95% ফ্যামিলিতে আজকে মা বাবা অবহেলিত, সন্তান মা বাবাকে ভালোবাসে না। কথা বলে না কেন? 5টা মিনিট যদি পিতা মাতার খেদমত দিয়ে কথাগুলি আপনাদের খারাপ লাগবে? কেউ যদি রাগ করে উঠে যায়, বুঝে নেবেন ওর মা বাবার সাথে সম্পর্ক ভালো না। কথা কন, পিতা মাতার অসনে উঠে যাবেন কেন? আপনি একদিন পিতা মাতা হয়েছেন না? আপনি হয়েছেন না? একটু শুনে যান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবক, একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে, 2-2.5 বছর তোমাকে দুধ পান করে। একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি তোমার কারণে নষ্ট হয়ে যায়, মার খালি বমি বমি হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, হে যুবক, মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে, তুমি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 2টা পা আমার কলিজার সাথে লাগায় দেয়।
যেই সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, এপাশ হইতে পারে না ওপাশ হইতে পারে না, কত মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুটা পা জড়ায় কান্না করে, মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, দুঃখিনী মা ঘুম থেকে দুঃখিনী মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে